এইখানে যে ওই যে ঝর্ণাটা পড়ছে, ঝর্ণাটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, ওই ঝর্ণার জলটা পুরো শিপায় আজকে আসতে পেরেছি। কি দারুণ একটা ব্যাপার, দেখো যাচ্ছে এত ভালো একটা অনুভূতি যে আমি পাবো, সত্যি ভগবানের আশীর্বাদ রয়েছে বলেই পেয়েছি। অঞ্জনী মহাদেবের মন্দিরে কালকে তো বৃষ্টির জন্য যেতে পারিনি, তো আজকে আবার সেই চলে এসেছি। আবার এই এসইউভি বাইক আছে না, এইগুলোতে করে যাব আমরা, স্কোয়াড বাইক, যেগুলো স্কোয়াড বাইকে করে, ঠিক আছে। অন্যরকম অনুভূতি হতে চলেছে, তোমাদের দেখাবো অবশ্যই। এরকম যেতে চাও তো প্রথমে এইখানে দেখো টিকিট কাউন্টার রয়েছে, পার গাড়ি ১,৫০০ টাকা করে। আমরা দুটো গাড়ি নিয়েছি, দুটো গাড়ি ৩,০০০ টাকা। তো এই যে দেখো আমরা গাড়িতে উঠে যাচ্ছি, এই যে স্কোয়াড বাইক, এই স্কোয়াড বাইকে করে যাচ্ছি। তো প্রথমে অনলাইন পেমেন্ট নিচ্ছিল না, বলছিল ক্যাশ দিতে। তো তারপরে একজন নিয়ে আসলো, এই যে দেখো এরকম স্লিপ কেটে নেবে, কিন্তু অবশ্যই স্লিপটা কিন্তু অবশ্যই নেবে, নাহলে কিন্তু খুব সমস্যা। বিনয়ের জন্যই এটা হলো, বিনয় প্রচুর জেদ করলো বলে। তো যাই হোক, ভালোই হয়েছে। ওপরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো বিরাজ দ্বারা এই গাড়িটা উঠে গেছে, আমাদের একটা গাড়ি দেবে, তো সেই গাড়ি বিবেচনা করছে কোনটা যাবে ওপরে। তো দেখো এই যে মোটামুটি আমরা উঠে গেছি গাড়িতে। এই যে গাড়ি এটিভি বাইক, এটিভি বাইকে এই যে বিনয় রয়েছে, বিনয়ের আমি একটা গাড়িতে যাবো, মৌদি আর বিরাজ দা একটা গাড়িতে যাবে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। জানি না কেমন, ভয় লাগছে, অতিরিক্ত অনেকটা খাড়াই, কালকে অনেকটা হেঁটে গেছিলাম, তো আমরা হেঁটে আর পাচ্ছি না। তো এই বাড়ির যে বাইকের যেহেতু সুবিধাটা রয়েছে, আমরা এটাই নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কেমন কি হয়। দেখো আমরা যাচ্ছি, রওনা দিয়েছে আমাদের গাড়ি, এই যে মৌদিরা যাচ্ছে ওই যে সামনে। একটা রিস্কি একটা ব্যাপার, সত্যি দারুণ একটা অনুভূতি। এই যে দাদা চালাচ্ছে, কালকে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো মোটামুটি অর্ধেক রাস্তা গিয়ে বৃষ্টি আসছে, এত ফিরে এসেছি। আজকে যাচ্ছি আমরা এটিভি বাইকে করে, ওই সামনে যাচ্ছে মৌদিরা, দেখাচ্ছে ওদের ওই যে, আর ওপরে ওই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, প্যারাগ্লাইডিং। কেউ কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা কালকে হেঁটে ট্রাই করেছিলাম, সম্ভব না করে। বৃষ্টি না হলে হয়তো পৌঁছে যেতাম, কিন্তু ভীষণ খারাপ রাস্তা। চলো আবার গিয়ে দেখা হচ্ছে ওপরে গিয়ে। আমাদের সাথে এরকম কেন হয়, আমার যে গাড়িটায় উঠেছিল সেই গাড়িটা ডিস্টার্ব করছে, আবার অন্য একটা গাড়ি করছে, মানে ডাকছে ওরা আর কি, ড্রাইভার দা যথারীতি ডিস্টার্ব করছে আমাদের। हम लोग के साथ ऐसा क्यों होता है? কালকে একবার বাধা পেয়েছি, আজকে আবার দেখো এই বাইকটা আবার ডিস্টার্ব করছে। যাই না কি অবস্থা, হ্যাঁ এবার সে যাই হোক, ডিস্টার্ব করছে, আওয়াজ হচ্ছে প্রচন্ড, তাই আবার একটা অন্য একটা গাড়ি ডাকাচ্ছে যে কি ছোটখাটো প্রবলেম হতে হতে নিচে নিয়ে গেলে ঠিক করতে পারবে, কিন্তু ওপরে গিয়ে ফেসে গেলে সমস্যা। ওই জন্য মোটামুটি আমাদের একটা গাড়িটার চাকায় আওয়াজ হচ্ছে বারবার, ইঞ্জিনে খ্যাক 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 করে আওয়াজ হচ্ছে। যাই হোক, আমার তো প্যারাগ্লাইডিং করার খুব ইচ্ছে ছিল, খুব, কিন্তু মৌদি করতে ইচ্ছে না। মৌদি বলছে সুস্থভাবে এসছে, সুস্থভাবে বাড়ি যাও। তো যাই হোক, আবার যদি নেক্সট টাইম কোনদিন আসতে পারি, অবশ্যই আমি প্যারাগ্লাইডিং করবো। একদম একদম, বিনয় মিলালে হাত। এরা সবাই যাচ্ছে, আর আমাদের গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, কি আর করা যাবে। আর দেখো নাজারাটা তোমাদের একটু দেখাই আমি, এই যে দেখো, দেখো জাস্ট পাহাড়ের সৌন্দর্য, এই হচ্ছে গ্রিনারি সৌন্দর্য। ওই যে ওপরে প্যারাগ্লাইডিং হচ্ছে, আর নিচে আমরা এখানে ওয়েট করছি অন্য গাড়ির জন্য, আর নিচে অনেকে হেঁটে হেঁটে আসছে। ওই যে দেখো, ভগবান মনে আমাদের বাইকে যেতে দেবে। গাড়িটা চলে যাচ্ছে, আর একটা গাড়ি আসছে ওই যে আমাদের নিতে। কপালটাই খারাপ। যাই হোক, সেটা কোনো ঘটনা না, হয়তো ওপরে চলে গেলে আরো বড় সড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল। এই যে সে নতুন গাড়িটা আসছে, এই যে দেখো, এইটা আমাদের নিয়ে যাবে। আবার শুরু হয়েছে আমাদের রাইড, দাদা চলে যাচ্ছে আমাদের থেকে, আমাদের এই গাড়িটা করে এখন আমাদের নিয়ে যাচ্ছে।
এই তো বিশাল জোরে চালাচ্ছে। ভাই একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তোমাদের নিয়ে আসবে, নিয়ে আসার পরে তোমার পায়ে হেঁটে যেতেই হবে, এই মেন কথা। এই যে দেখো ঝর্ণা টর্ণা নদী ফদি পার হয়ে ওই যে ওপরে মন্দির, ওইখানে আমাদের যেতে হবে। একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা উপর দিয়ে বয়ে আসে এই যে ওপরে। আর দারুণ একটা জায়গা, দারুণ। বৌদি সিমলা আসনি না? এইভাবে আমাদের যেতে হচ্ছে। বিরাজ আয় করে দাও মোদি। তো দেখো এই যে আমাদের এই পাহাড় ফাহাড় এইসব ভেঙে চুরে যেতে হচ্ছে আমাদের। বিনয় এই দেখো হেঁটে তোমায় যেতেই হবে, তোমার একদম মন্দিরের সামনে পর্যন্ত নিয়ে যাবে না এটি বাইক কোনো মতেই। যাই হোক, ভালো একটা অভিজ্ঞতা। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, দেখো লোকজন যাতায়াত করছে। আর এই নিচ দিয়ে দেখো আমরা উঠে এসেছি, ওই যে নিচে একটা ঝর্ণা মতো রয়েছে, অনেক কষ্টকর। এই যে অ্যারো দেওয়া আছে, অ্যারোর ফলো করে করে উপরে তোমাদের যেতে হবে। দেখো পুরো অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হয়েছিল প্রচন্ড, তোমরা নিশ্চয়ই জানো যে এরকম হিমাচলে কি পরিমাণে ন্যাচারাল ডিজাস্টার হয়েছিল। যাই হোক, আমরা সেসব সব কিছু উপেক্ষা করেই চলেছি ওপরের দিকে। আমাদের মতো আরও অনেকে রয়েছে যারা এখানে এসে ছবি তুলছে এবং তারা যাচ্ছে দর্শন করতে ভোলেনাথের। মোটামুটি যাচ্ছি হেঁটে হেঁটে, খুবই কষ্টকর একটা জিনিস, খুবই ভালো একটা ব্যাপার। অনেকে আবার এখানে এসে পাথর দিয়ে সব সেই স্ট্যাচু মতো বানাচ্ছে। জার্নিটা একেবারে সহজ না। এই সিঁড়ি পার হয়ে যেতে হবে উপরে। আর একটা ব্যাপক একটা মানে ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে যারা পাপী আর কি, কথিত আছে এটা যে যারা পাপী তাদের গায়ে নাকি জল পড়ে না। তো যাই হোক, আমরা গিয়ে দেখি আমরা পাপী না পুণ্যবতী। একবার অলরেডি গাড়ি খারাপ হয়ে গেছে, কালকে এসছি বৃষ্টি হচ্ছে আসতে পারিনি, তার জন্য আজকে আবার এসছি, আবার আর্ধেক রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে। দেখা যাক কতটা পুণ্য করেছি কতটা পাপ করেছি। চলো দেখা হচ্ছে এখানে গিয়ে। এইখানে যে ওই যে ঝর্ণাটা পড়ছে, ঝর্ণাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই ঝর্ণার জলটা পুরো সারা বছর ধরে বাবার মাথায় পড়ে। সারাক্ষণ বাবা ওই ঝর্ণার জলে স্নান হয়। সত্যি কথা বলতে একটা অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ একটা মন্দিরে এসেছি আমরা। দেখো জাস্ট, কালকে ফিরে গেছি, আজকে বাবার আশীর্বাদে হয়তো আমরা দেখতে আসার সৌভাগ্যটা অর্জন করতে পেরেছি। কি দারুণ একটা ব্যাপার। এখানে জুতো খুলে তোমাদের যেতে হবে। তো আমি দেখাচ্ছি, এখানে আমি জুতোটা খুলছি। এই যে কাল ভৈরবের দেখো বাহন রয়েছে এখানে, তা আমরা জুতো খুলে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। চলো, তোমরা এখানে জুতো খুলে যাবে, জুতো মানে রেখেই তোমাদের যেতে হবে। হ্যাঁ, মোজা খুলে রাখছি। আর এই যে চারিদিকে ভিউটা আমি একটু দেখাই, জাস্ট কি দারুণ ভিউ, মানে দেখো জাস্ট তোমরা, কি দারুণ একটা ব্যাপার। সবাই ভক্তির জন্য আসছে এখানে। আর ওই যে ঝর্ণার জলটা পড়ছে, এই ঝর্ণার জলটা পুরো বাবার মাথায় এসে পড়ছে। সত্যি এটা অসম্ভব একটা সুন্দর ব্যাপার, দারুণ ব্যাপার। এবার যাচ্ছি আমরা উপরের দিকে, ওই উপরে বাবার দর্শনে। ওই যে দেখো ঝর্ণার জলটা পড়ছে, কি দারুণ, সত্যি অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি এটা দেখাবো তোমাদের, ওই যে বাবার মাথায় জলটা যে পড়ছে, জাস্ট দেখো, সত্যি এটা ব্যাপক সুন্দর একটা ব্যাপার, খুব ভালো একটা জিনিস। অনুভূতি নিতে চলেছি আমরা। এই ঝর্ণার জলটাই নিচে পড়ছে আর বাবার মাথায় জলটা পড়ছে, যেন মনে হচ্ছে এই মা গঙ্গা বাবার মাথায় জলগুলো ফেলছে। কি দারুণ, সত্যি কি একটা মানে অদ্ভুত সুন্দর। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু নেই। সত্যি প্রকৃতির একটা সত্যি চমৎকার, ঠিক কিনা বিনয়? দারুণ একটা ব্যাপার। কথা বলতে আমি যে এইখানে কোনোদিন আসতে পারবো কোনোদিন ভাবতেই পাইনি। ওই যে দেখো শিবলিঙ্গটা, দারুণ একটা ব্যাপার, খুব সুন্দর একটা অনুভূতির সম্মুখীন হলাম আজকে। আমরা যখন এসছি এখন তো পুরো ঝর্ণাটা পড়ছে তোমরা দেখছো,
কিন্তু যখন যারা শীতকালে আসে পুরো বাবা বরফানি হয়ে যায়, তখন বরফানি বাবা বলে। কারণ হচ্ছে এইটা পুরো বরফে জমে যায় শিবলিঙ্গটা। আমরা না হয় দেখতে পাচ্ছি যে এটা পুরো ঝর্ণা, মানে মা গঙ্গা যেন সবসময় বাবাকে স্নান করাচ্ছে, কিন্তু যখন শীতকালে যারা আসে তারা পুরো দেখে পুরো যে এইটা পুরো একদম মানে পুরো বরফে জমে থাকে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরেই বজরংবলীর মা তপস্যা করে বজরংবলীকে পেয়েছিল। আর এই শিব ঠাকুরেরই আর কি উপাসনা করেছিল বলে মানে হনুমানকে বলা হয় শিবের পুত্র। যেহেতু পবন পুত্র বলা হয়, পবন পুত্র হনুমান, সেই হচ্ছে এই যে সেই মন্দির। এই মন্দিরের যে ইতিহাসটা রয়েছে টুকটাক আমি বললাম। আর একটা জিনিস সেটা হচ্ছে আগেও একবার বলেছি যে ওপরে যারা পাপি তাদের গায়ে জল পড়ে না, আমার গায়ে প্রচুর জল পড়ছে, প্রায় ভিজেই যাচ্ছিলাম। যাই না তাহলে মনে হয় পুণ্য করছি অনেক। যাই হোক, এই ইতিহাসটা, ছোট্ট ইতিহাসটা আমি বলে দিলাম। যে বজরংবলীর মায়া রয়েছে, মায়ের মূর্তি রয়েছে এখানে। খুব সুন্দর একটা ইতিহাস তোমাদের কাছে তুলে ধরলাম। অঞ্জনী মহাদেবের মন্দিরের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই যে অনুভূতিটা কেমন হয়েছে আর কি অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, টাটা।